হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো আজকে রান্না করলাম মুরগির মাংস। এই তো ফার্স্টে আমি আলুগুলো কেটে ভেজে রেখে দিলাম, তারপরে আদা রসুন বেটে রাখলাম, পেঁয়াজ কুচি রাখলাম, তারপর মাংসটা মাখিয়ে নেব। এই তো কিছুটা ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন আদার পেস্টটা দিয়ে দেব, তারপরে পরিমাণ মতো মাংসের মশলা দিয়ে দিচ্ছি আমি, তারপর কিছুটা ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো বেশি করে ঝালের গুঁড়ো দিচ্ছি, তারপরে কিছুটা ধনের গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে, তারপর জিরার গুঁড়ো, তারপর এই তো পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নেব ভালো মতো। এই তো সুন্দর মতো মাখিয়ে ম্যারিনেট করে রাখিয়ে দেব কিছুক্ষণ, এই তো 10-15 মিনিট মতো, যাতে মাংসের ভেতর মশলাটা ভালো মতো থাকে আর কি। এই তো আর মাখা প্রায় কমপ্লিট। তারপর কড়াইতে গরম হতে দিয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেলটাই গরম হলে কিছুটা পরিমাণ মতো বেশি করে তেল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এই তো পেঁয়াজটা একটু লাল লাল হলে তাতে আমি মাংসগুলো দিয়ে দেব। এই তো পেঁয়াজ আমার লাল মতো হয়ে গেছে, এবারে মাংসগুলো সব দিয়ে দিলাম সুন্দর মতো। মাংসগুলো এবার কষাই করব। কিছুক্ষণ কষাই করে ঢেকে রাখবো। এই তো প্রায় কষাই হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে আসলো। এই তো আমার আমার কষাই করা শেষ। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে অল্প একটু রান্না করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই তো কালারটা সুন্দরই হয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো মাংস কমপ্লিট। এই তো জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার মাংসটা নামিয়ে রাখবো। এই তো মাংস নামিয়ে রাখলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।